হিন্দু সনাতন ধর্মে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল যোগিনী একাদশী। এই ব্রতটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটি মানুষের জীবনের সমস্ত পাপ দূর করতে, মনকে নির্মল করতে এবং মোক্ষ লাভের জন্য সাহায্য করে। তো ভিডিও এবং থাম্বনেল দেখে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকে যোগিনী একাদশী নিয়ে এই ভিডিওটা আমি করতে চলেছি। আপনারা সবাই কম বেশি একাদশী পালন করেন, তাদের সবার জন্য এটা খুব প্রয়োজনীয় হতে চলেছে। এই যোগিনী একাদশী কবে পড়েছে, শুভ সময়, এর তাৎপর্য, গুরুত্ব এবং মাহাত্ম্য কথা এবং সাথে নিয়ম আপনারা সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। একাদশী শুরু করার আগে আপনারা যে সংকল্প করতে হয় সেই মন্ত্রটাও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এবং পারণ মন্ত্রটাও আমি দিয়ে দেবো, আপনারা দেখে পাঠ করে পরের দিন পারণ করে নেবেন। তো আমি বিস্তারিত শুরু করার আগে বলবো, আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলবেন না। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয়। সনাতন ধর্মে এই একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আগামী 10ই জুলাই শুক্রবার যোগিনী একাদশীর ব্রত পালন হবে। অনেকেই 11ই জুলাইও করবে, যে যেরকমভাবে ইচ্ছে সে সেরকমভাবে করতে পারেন। 10 এবং 11 দুদিনই পালন হবে। তো 10ই জুলাই সকাল 8:16 শুরু হচ্ছে একাদশী। আর এই একাদশী ব্রত পালনের শুভ সময়ও আমি আপনাদের সাথে শেয়ার করছি। একাদশী তিথি সমাপ্তি হচ্ছে 11ই জুলাই ভোর 5:22। আর পালনের শুভ সময় ওদিন, মানে যারা আপনারা 10 তারিখ করবেন, 11ই জুলাই দুপুর 1:50 থেকে বিকেল 4:56 পর্যন্ত। আর সূর্যোদয় ঠিক পরেই তিথি শেষ হয়ে যাবে। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ 11ই জুলাই উপবাস পালন করতে পারেন। এই একাদশীর তাৎপর্য হলো, যোগিনী একাদশী ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর সমপুণ্য অর্জন করা যায়। আর পৌরাণিক কাহিনী অনুযায়ী কুবেরের সেবক হেমালি ভগবান শিবের অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর ঋষি মার্কণ্ডেয়ের নির্দেশে তিনি যোগিনী একাদশীর ব্রত পালন করেছিলেন, যার ফলে তিনি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পান। অতএব শারীরিক কষ্ট এবং অসুস্থতা থেকে মুক্তির জন্য এই ব্রত পালনের ভূমিকা কিন্তু অসামান্য। পুজোর নিয়ম হলো, যোগিনী একাদশীর দিনে আপনারা সকাল সকাল উঠবেন, উঠে ভগবানকে প্রতিষ্ঠা করবেন। আর সবার আগে প্রথমে বলবো আপনারা সংকল্প করে নেবেন। সংকল্প মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা পাঠ করে নেবেন, এবং সাথে আমি পারণ মন্ত্রটাও দিয়ে দিচ্ছি। যখন পারণ করবেন তখন এই মন্ত্রটা পাঠ করে পারণ করে নেবেন। সংকল্প মন্ত্রটা হলো, একাদশম নিরাহারম স্থিতা অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এটা 3বার করে আপনারা পাঠ করবেন। এটার অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। সাথে আমি পারণ মন্ত্রটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পারণ মন্ত্রটা হলো, ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এটাও আপনারা 3বার পাঠ করবেন। এর অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। আপনারা এই মন্ত্র দ্বারা আপনারা পারণ এবং সংকল্প দুটোই সম্পন্ন করে নেবেন। এবং সংকল্প করার পর আপনারা ভগবানকে প্রতিষ্ঠা করবেন। ভগবানের প্রিয় রং হচ্ছে হলুদ। আপনারা হলুদ বস্ত্র তাকে পরাবেন, হলুদ কাপড় একটা বিছিয়ে নেবেন আসনে। তারপরে ভগবানকে বসিয়ে হলুদ মিষ্টি, হলুদ ফুল, হলুদ ফল দিয়ে আপনারা ভগবানকে পুজো করবেন, এবং পারলে নিজেরাও একটা হলুদ বস্ত্র চেষ্টা করবেন ওই দিন পরার। তারপর ভগবান বিষ্ণুর সামনে একটা প্রদীপ জ্বালাবেন, পারলে ঘি দিয়ে জ্বালালে ভালো হয়। তারপরে তো ভগবানকে অক্ষত চাল, ফল, মিষ্টি এগুলো দেবেন। অবশ্যই তুলসী পাতা দেবেন ভগবানকে। আর এই তুলসী পাতা যদি বাড়িতে মনে করেন তুলবেন, আগের দিন তুলে নেবেন। পুজো শুরু করার আগে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে তারপরে পুজো শুরু করবেন। এটা 108 বার এই দিন পাঠ করবেন। তারপরে পারলে আপনারা নারায়ণের
108 নাম পাঠ করবেন, সহস্র নাম পাঠ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন, বিষ্ণু চালিসা পাঠ করতে পারেন। ওই দিন সারাদিন ভগবানের নাম গান কীর্তন নিয়ে আপনারা থাকবেন। আর অবশ্যই ব্রত কথাটা আপনারা শ্রবণ করে নেবেন। আমি ব্রত কথাটা এই ভিডিওর সাথেই আপনাদের দিয়ে দিচ্ছি। এই দিন কতগুলো নিয়ম পালন করবেন আপনারা, যেগুলো হচ্ছে আপনারা তামসিক খাবার খাবেন না, মশলাযুক্ত খাবার খাবেন না। অবশ্যই একাদশী পালন করবেন যখন মিথ্যে কথা বলবেন না, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, রাগ ঝগড়া কটু বাক্য এগুলো থেকে একদম বিরত থাকবেন, অপ্রয়োজনীয় আলাপ এড়িয়ে চলবেন, আধ্যাত্মিক চিন্তায় সারাদিন থাকবেন। ভগবান বিষ্ণুর নাম জপ করতে হবে যতটা পারবেন, সম্ভব হলে রাত্রি জাগরণ করতে পারেন যদি পারেন আর কি। আর যোগিনী একাদশীর দান ধর্মের একটা আলাদা গুরুত্ব আছে। সনাতন ধর্মে দান অত্যন্ত প্রধান একটা স্তম্ভ হিসাবে বিবেচিত হয়। শাস্ত্র অনুযায়ী দান শুধু বস্তু প্রদান করে না, এটি করুণা, সেবা এবং নিঃস্বার্থের প্রকাশ। একাদশীর মতো পবিত্র দিনে করা দান বহুগুণ পুণ্যফল প্রদান করে। আপনারা কি কি দান করতে পারেন? অন্ন শস্য দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, ফল মিষ্টান্ন দিতে পারেন, জল ভর্তি মাটির কলস দিতে পারেন, দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের জন্য ভোজনের ব্যবস্থা করতে পারেন। তাদের আপনারা যেভাবে পারেন সাহায্য করবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত শুধু পাপ মুক্তি দেয় না, বরং জীবনে সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি নিয়ে আসে। ভগবান বিষ্ণুর কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চার পুরুষার্থ অর্জনের পথেও সহায়তা মেলে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসুন বন্ধুরা, এবার আমরা আজকের এই ব্রতের মাহাত্ম্য বা ব্রত কথা শ্রবণ করি। অলকাপুরী নগরীতে যক্ষদের অধিপতি এবং শিব ভক্ত রাজা কুবের রাজত্ব করতেন। কুবেরের অন্যতম ভৃত্য হেমালি দেবতার পুজোর জন্য মানস সরোবর থেকে ফুল সংগ্রহের দায়িত্বে ছিল। হেমালির বিয়ে হয়েছিল বিশালাক্ষী নামে এক অপরূপা নারীর সাথে। একদিন মানস সরোবর থেকে ফুল সংগ্রহ করার পর হেমালি কামনা বাসনায় বশবর্তী হয়ে কুবেরকে ফুল পৌঁছে দিতে অবহেলা করে এবং তার স্ত্রীর সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কুবেরের আরাধনার নির্ধারিত সময় যখন ঘনিয়ে আসে, তখন ক্রমবর্ধমানভাবে ক্ষুব্ধ রাজা তার পরিচারকদের আদেশ দিলেন খোঁজ নিতে যে হেমালি কেন এখনও ফুলগুলো নিবেদন করেনি। পরিস্থিতি জানতে পেরে পরিচারকেরা কুবেরের কাছে ফিরে এসে তাকে জানালো, মহারাজ, মালি এখনও তার স্ত্রীর সান্নিধ্যে মগ্ন। এই সংবাদে ক্ষুব্ধ হয়ে কুবের হেমালিকে ডেকে পাঠালেন। এদিকে ভয়ে কাঁপতে কাঁপতে হেমালি কুবেরের সামনে এসে উপস্থিত হলেন। তার পরিস্থিতি দেখে কুবের ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তার ঠোঁট কাঁপতে লাগলো। তিনি হেমালিকে তিরস্কার করে বললেন, ওরে পাপী ও ঘৃণ্য অপ্সরী, তুই দেবতারও অধিপতি, আমার পরম পূজনীয় দেবতা ভগবান শিবের প্রতি অসম্মান প্রদর্শন করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই তোর স্ত্রীর থেকে বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করবি এবং মৃত্যুলোকে পৌঁছে কুষ্ঠরোগী হয়ে যাবি। এইভাবে কুবেরের অভিশাপে হেমালি পৃথিবীতে পতিত হয় এবং কুষ্ঠরোগীতে পরিণত হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি অবশেষে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে পৌঁছলেন। হেমালির এই করুণ অবস্থা দেখে ঋষি, কী দুর্ভাগ্য তোমার উপর নেমে এসেছে, যা তোমায় একদা সুন্দর রূপ কেড়ে নিয়েছে। আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি জানতে পেরেছি তোমার শরীর একসময় অত্যন্ত সুন্দর ছিল। করজোড়ে হেমালি বর্ণনা করলেন, হে মুনি, আমি যক্ষরাজ কুবেরের হেমালির নামক এক ব্যক্তিগত পরিচারিকা ছিলাম। রাজার পুজোর জন্য ফুল নিয়ে আসাটা আমার নিত্যদিনের কাজ ছিল। কিন্তু একদিন স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদে মত্ত হয়ে আমি ফিরতে দেরি করি, ফলে আমি মধ্যাহ্নের আগে ফুল পৌঁছে দিতে ব্যর্থ হই। এতে কুবের আমার স্ত্রীর বিচ্ছেদ এবং কুষ্ঠরোগ এবং মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে যন্ত্রণা ভোগের অভিশাপ দেন। এইভাবে আমি কুষ্ঠরোগী হয়ে গেলাম, স্ত্রী বিচ্ছেদ হলাম এবং নিজের দুঃখে জর্জরিত হয়ে গেলাম। আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি প্রতিকারের জন্য আমি আপনার কাছে পরামর্শ প্রার্থনা করছি। উত্তরে মার্কণ্ডেয় ঋষি বললেন, যেহেতু তুমি আমার সামনে সত্য বলেছ, আমি তোমাকে এমন একটি উপবাসের কথা বলবো যা মোক্ষ আনবে। যদি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থিত যোগিনী নামক এক একাদশী নিষ্ঠার সাথে পালন করো, তবে তোমার সমস্ত পাপ মোচন হবে এবং তুমি আরোগ্য লাভ করবে। মার্কণ্ডেয় ঋষির এই জ্ঞানগর্ভ কথা শুনে হেমালি অত্যন্ত আনন্দিত হলেন
এবং অবিলম্বে যোগিনী একাদশীর ব্রত পালন করতে শুরু করলেন। আর এই ব্রত পালনের ফলে তিনি তার পূর্বের রূপ ফিরে পেলেন এবং স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করতে লাগলেন। কাহিনীটি শেষ করে ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, যোগিনী একাদশীর কাহিনী বর্ণনা করা বা শোনার ফলে যে পুণ্য লাভ হয় তা 88,000 ব্রাহ্মণকে আহার করানোর সমান ফল লাভ হয়। এই পবিত্র দিনে উপবাস করলে সমস্ত পাপ মোচন হয়, যার ফলস্বরূপ পরিসমাপ্তি ঘটে এবং স্বর্গে প্রবেশের যোগ্যতাও লাভ করা যায়। অথ যোগিনী একাদশীর ব্রত কথা সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ।